আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه فرن. بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه رहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাওয়াল মাসের প্রথম জুমায় শরীক হওয়ার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো, নেয়ামতের নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনাই নিয়ে ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতারি করে, বলি নাউযুবিল্লাহি। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত হলো যে শাওয়াল মাস, এই যে একটা মাস, সিয়াম সাধনার মাস চলে গেল, রমজান মাস। রমজান মাসের পরেই হলো কি মাস বলেন দেখি? শাওয়াল মাস। আসলে আমরা মুসলিম মোমেন বলে দাবি করি, আমাদের বাংলা আর ইংলিশ জানা আছে, কিন্তু আরবি আশা বলেন তো কবরের মধ্যে যখন ঢুকবে
তখন কি আপনার ইংরেজি প্রশ্ন করবে, বাংলা করবে? আপনি বাংলাদেশে থাকেন, রাষ্ট্রীয় ভাষা আপনার বাংলা, এই জন্য আপনি বাংলা বুঝেন, ঠিক কিনা বলে? যারা লন্ডনে যারা বসবাস করে ওদের ভাষা কি ইংরেজি, যারা সৌদি আরব বসবাস করে ওদের ভাষা হলো আরবি, আর যারা মনে করো পাকিস্তান থাকে তাদের ভাষা কি বলেন দেখি? ওদের ভাষা হলো উর্দু। কিন্তু কবরে যখন চলে যাবে সবার ভাষা কি হয়ে যাবে? সবার ভাষা আরবি হয়ে যাবে। বিষ্ণুনবীজের ভাষা কি ছিল বলেন দেখি? আরবি ভাষা ছিল। বিষ্ণুনবীজিকে আল্লাহ পাক বলেন উম্মি নবী। উম্মি নবী বলতে এটা বোঝায় যে বিষ্ণুনবীজি দুনিয়াবির কোনো জ্ঞান, বাংলা ইংরেজির জ্ঞান ছিল না। নবীজির একটা জ্ঞান ছিল, সেই ভাষা ছিল, সেটা হলো কি আরবি। সে আরবি জ্ঞানটা আল্লাহ পাক নবীজির শিক্ষক কে বলেন দেখি? নবীজির কোনো শিক্ষক আছে? নাই। বলেছে আল্লাহ স্বয়ং নিজের নবীজির শিক্ষক। আল্লাহ তাআলা ওহী পাঠাচ্ছেন জিবরাইল মারফতে, জিবরাইলও জানে না যে কি পাঠাইছে। আল্লাহু আকবার। এমন বার্তা পাঠাই দিয়েছেন যে বার্তাটা জিবরাইলও জানে না, গোপনীয় বার্তা। যেমন মনে করেন যে আপনারা কোনো যে ডেলিভারি ম্যান, যেমন আপনি কোনো একটা অর্ডার করেন অনলাইনে, তখন ডেলিভারি ম্যান আপনাকে কিছু দেওয়া যায়, তো ও জানে না যে ভিতরে কি আছে। ও ওখান থেকে নিয়ে আসে আর মানুষের কাছে সেল করে যে অর্ডার দেয়, ঠিক কিনা বলেন? ও বলতে পারেন, ওনার যদি জিজ্ঞাসা করা যে এর ব্যাগের ভিতর কি আছে, বলতে পারেন। ও যে কি যে আছে, যতলা মাল রিসিভার টাইম আছে, ঠিক কিনা বলেন? ও যতগুলা ডেলিভারি ম্যানের মাল আছে দেখার কি টাইম আছে? জিবরাইল আমিনও বার্তা নিয়ে আসতেন আল্লাহর দরবার থেকে, নবীজির কাছে নিয়ে আসতেন। সেই বার্তা নবীজি এবং আল্লাহ জানতো, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের এমন এমন কিছু ব্যাখ্যা আয়াত আছে যেগুলো হরফে মুকাত্তাআত বলা হয়, হরফে মুকাত্তাআত বলা হয়, যেগুলোর ব্যাখ্যা কোনো আলেম ওলামাও জানে না, কোনো মানুষও জানে না। একমাত্র বলা হয়েছে নবীজি জানেন আর আল্লাহ তাআলা জানেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন বার্তা? যেমন কোরআন শরীফের মধ্যে হরফ আছে, বলতেছে আল্লাহ বলতে আলিফ লাম মিম, ব্যাখ্যা করেন, ব্যাখ্যা তো কোনো তারিখ। এক লোক মানে বয়ান করতে দিয়া বলতেছে যে যারা কোরআনের ব্যাখ্যা বুঝে না ওদের আমল নামায় সওয়াব হবে না, বলে না নাউজুবিল্লাহ। তখন উনাকে বলা হলো যে তাহলে কোরআন শরীফের মধ্যে যে আলিফ লাম মিম আছে এর ব্যাখ্যা করেন, কাছে ব্যাখ্যা তো নাই। বলে ইলা বলে কি সওয়াব আছে না নাই? একটা হরফ বললেই তো দোষ নাকি, বলেন না সুবহানাল্লাহ। আপনি শুয়ে পড়েন আর বসে পড়েন, যেভাবেই পড়েন, একটা হরফ বললে কয় নাকি দোষ নাকি? পদে পদে যারা আল্লাহ তাআলা শুকর গুজার করে তারা নেকির অপেক্ষায় থাকে, আর যারা মনে করেন যে আল্লাহ তাআলা শুকর গুজার করে না তারা কি নেকির অপেক্ষায় থাকে না, তারা থাকে টাকার অপেক্ষায়, ধন দৌলতের অপেক্ষায়, ঠিক কিনা বলেন? মানে দুনিয়াবি যত। এক হাদিসের মধ্যে ব্যাখ্যা দেখলাম যে কিছু লোককে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ডাকবেন, এই ওদেরকে ডাক দে, ওই ওদেরকে ডাক দে, ওদেরকে ডাক দে, এইভাবে ডাকাটাকে শুরু করে দিয়ে দিবেন। মানুষ অবাক হয়ে যাবে, ওখানকার পয়গম্বররা সাহাবীরা অবাক হয়ে যাবে যে আল্লাহ এদেরকে এইভাবে ডাকতেছেন কেন? ওদেরকে ডাক দে, এইভাবে ডাকা হবে। বলবে সাত আসমান মালা বানা, মালা জুতার মালা বানায় না মানুষের, জুতার মালা, তারপর চুরি কিবার মালা, চোর ধরা বলে জুতার মালা, ঠিক কিনা বলে? ওইরকম সাত আসমান মালা মালা বানা, মালা বানায় কবে যে অমুকের গলায় ঝুলাই দে, অমুকের গলায় ঝুলাই দে, অমুকের গলায় ঝুলাই দে, এইভাবে যখন বলা শুরু করে দিবে তখন আল্লাহ আপনি কি শুরু করছেন? ওদের গালায় কেন ওই সাত আসমান কেন ঝুলাই দিবেন? বোঝা এরা দুনিয়ার বুকে মাটি মাটি সম্পত্তি সম্পত্তি করতো, মাটি আটতো না এদের। কিছু কিছু লোকের কবর দেখলাম মাটি আটে না, খালি কবর করেন খালি আটায় আসে, আউড়ে আসে, এরকম জীবনে ঘটনা ঘটছে না নাই? যারা সম্পত্তি মাটি নিয়ে যারা এইভাবে মাটি মাটি করে ওদের গলায় ওই সাত আসমান ঝুলাই দিবে। জমিনে বুকে তো মাটির তোর মন পুড়ে নাই, আসমানটা নিয়ে মন পুরা। কারুন নমরুদ হামান ওদের পাশে দাঁড় করাবেন। কারণ কেমন ছিল? সবচেয়ে কৃপণ ছিল কারুন। এই জন্য কিছু আলেম ওলামা ব্যাখ্যা লিখছে যে সুত্ত নাপাক জিনিস, এই নাপাক জিনিস কোন জিনিসের মনে করে যে গাছের গোড়ায় ঝুলাই দিলে গরু লেসের মধ্যে উকুন হয় না, না শরীরে উকুন হয় না। ও যে সাতটা সুক্ষরের নাম লিখিয়া ওই নাঙ্গরটা ঝুলে দিলে তাহলে সমস্ত উকুন ঝরে যাবে, মানে পোকা ঝরে যাবে। আমার মনে হয় যে সাতটা সুৎখরের নাম লেওয়া দরকার নাই, কারণের নাম একাই দিলেই ওটা এমনিতে পোকা তেমন বিশেষ সহকারে পাবে। মানে এমন মানে দাঁড় হয়েছে, মানে এমন কারণ এত খারাপ ছিল, সবচেয়ে কৃপণ ছিল কারণ। ওর ধন দৌলত টাকা পয়সা এত পরিমাণে ছিল, বলা হয়েছে যে ওর ভুটানের চাবি উপাইতে 70টা উট লাগতো। মুসা আলাহিস সালাম বলেছে জাকাত দেওয়া লাগে, জাকাতের কথা মানে কিসের জাকাত দেয়? এত কষ্ট করে মহিলা জমি জায়গা করছু আর জাকাত দিবার টানে পালায় থেকে। যারা এইভাবে কথাবার্তা, যারা ধন দৌলত টাকা গরমে চলে, এরা কিন্তু আলেম ওলামাদেরকে মানে মানুষ মনে করে, ওরা মনে করে কি জানেন না, ও যে এদের জন্মের ঠিক নেই। কারুন নমরুদ হামান, ওই যে মুসা আলাহিস সালামের বাসায়
হযরত ফেরাউনের বাসায় মুসা আলাইহিস সালাম লালন পালন হয়েছে, ওদের তো বাপে নাই, বলেন না নাউজুবিল্লাহ। মানে আলেম ওলামারা মানে ওদের বাসায় খানা খাইতো, ওখানে বলে যে এটা তো স্থায়ী ঠিকানা ঠিক নেই। ওই মুসা আলাইহিস সালামের স্থায়ী ঠিকানা ঠিক নেই, ওই যে ফেরাউনের বাসায় মানুষ হয়েছে। আল্লাহ রাসূলকে ওইভাবে বলা শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন যে ওরা ওদেরও স্থায়ী ঠিকানা ঠিক নেই, ঠিক না বলেন? ওরাই জারস। দলিল কি? আল্লাহ পাক বলছেন মুতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্মে ঠিক নাই। দলিল কি আমার মুখের কথা? আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলছেন মুতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হারামজাদা, তাদের জন্মে ঠিক নাই। যারা আলেম ওলামার কথা বলে, বিরুদ্ধে কথা বলে, তারা আলেম ওলামা কি ওদের মন গড়া কোনো কথা বলে? বলেন, নবীজি কি অন্যান্য মন গড়া কিছু কথা বলছেন? না, নবীজি তো আল্লাহর ওহী বানানো কিতাবে কথা বলছেন, ঠিক না বলে? মাতলু গয়রে মাতলু, যেটা মাতলু হইলো কোরআন শরীফ আর গয়রে মাতলু হলো হাদিস। আর বিশ্ব নবীজি কোনো কথা বলতেন না আল্লাহ ছাড়া। আল্লাহ যখন ওহী পাঠাইতেন তখনই উনি কথা বলতেন, বলেন না সুবহানাল্লাহ। মানুষ এভাবে ধিক্কার করা শুরু করে দিয়ে দিল। মানুষের জাকাত টাকা পয়সা অত সম্পদ হলে জাকাত তো দেয় না, তো এই উসুর গেলা আছে জাকাতের বয়ান করিবা, জাকাত দিলে কি আমরা এত কষ্ট করে করছি, জাকাত দিবা তা নেই, বলে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন জাকাত দিলে কি সম্পদ বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। সম্পদ কমে না, সম্পদ পরিশুদ্ধ হয়। জাকাতের মাল যখন আপনার সম্পদের মধ্যে থাকবে, পুরা সম্পদটা আপনার নাপাক হয়ে যাবে। যতক্ষণ আপনি জাকাত, মনে করেন যে একটা বিষাক্ত জিনিস, নাপাক জিনিস, এক কেজি দুধের মধ্যে যদি আপনি এক ফোঁটা যদি গরুর প্রসাব অথবা ছাগলের প্রসাব যদি আপনি ওইখানে দেন, তাহলে কি দুধটা পাক হয়ে যাবে নাকি? সম্পূর্ণ দুধটাই নাপাক হয়ে যাবে। যখন ওটা আলাদা করবেন তখন দুধটা পাক। এই যে জাকাতের এটা কোন নাপাক, এটা আপনার পরিশুদ্ধ করার জন্য আসে, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি এই নাপাকটা গরিব দুঃখীদেরকে বন্টন করে দিয়ে দিবেন, তখন আপনার পুরো সম্পদটা কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যখনই ওই জাকাতের মাল যখন আপনার সম্পদের মধ্যে থাকবে, ওই গরু প্রসাবের মধ্যে দুধ খান থেকেই ওইখানে ওই গরুর প্রসাব এবং মানুষের প্রসাব অথবা গরুর প্রসাব যখন ওই দুটার মধ্যে যায়, তখন আপনার ওই দুটা পান করলে কি হবে? শরীর ভালো থাকবে না, পেট খারাপ হবে? যখন আপনি ওই সম্পদটা যখন ভাগ করবেন, তখন আপনার রুহুর পেট খারাপ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। বাহ্যিক আমল, একটা হলো অবাহ্যিক আমল। আপনি যখন জাকাতের মালটা যখন গরিব দুঃখে বন্টন করবেন না, পুরা সম্পদটা আপনার নাপাক হয়ে যাবে। কেমন নাপাক হয়ে যাবে? আপনার রুহুর পেট খারাপ হবে কিয়ামতের দিন, ডায়রিয়া হবে। ওই যে কেন ও দৌড়াদৌড়ি করছে, ওই যে কেন ও যে জাকাত ঠিক মতো দেয় নাই, জাকাতের মাল করে খাই ফেলাইছি। তার মানে কি, দুনিয়ার বুকে দুধের মধ্যে যদি প্রসাব পায়খানা দেওয়া এক ফোঁটা পরে ওই দুধটা আপনি পান করলে কি হয়ে যায়? আপনার পুরা সম্পদটা পেট খারাপ হয়ে যায়। ওদিন কিয়ামতের দিন জাকাতের মাল যারা, তাদের যার উপর জাকাত ফরজ হয়ে গেছে, যারা জাকাত দেয় নাই, কিয়ামতের দিন তাদের রুহুরও পেট খারাপ হয়ে যাবে, খালি দৌড়াদৌড়ি শিখাছিটি শুরু হয়ে যাবে। ইসলামের খুঁটি কটা বলেন দেখি? ইসলামের খুঁটি কটা? ইসলামের খুঁটি হলো পাঁচটা। একটা হলো কি? কালেমা, নামাজ, রোজা, তারপরে কি? পাঁচটা খুঁটির ভিতর জাকাতের মনে হয় বাইরে নাকি? আপনারাই বললেন কিন্তু পাঁচটা খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি কালেমা পড়ছেন, নামাজ পড়লেন, রমজানে রোজা রাখলেন, তারপরে কি সিরিয়াল কি? যে আপনার টাকা সম্পদ অর্থ সম্পদ হয়েছে, আপনি মনে হয় বলে এটা বোধহয় খালি বোধহয় কোরআনের মধ্যে নাই নাকি? হজের কথা কোরআনে নাই, জাকাতের কথা, কেন জাকাত দেন না? যাদের অর্থ সম্পদ হয়েছে তাদেরকে হজ করা লাগবে, জাকাত দেওয়া লাগবে। সে হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজের ব্যাপারে আয়াত নাযিল করেছেন সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন হিজ্জুল বাইতি মান ইসতাতা। হিজ্জুল বাইতি মানে কি? আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার যত সাধ্য আছে অতটুকু পরিমাণ আনো, বলেন না সুবহানাল্লাহ। তোমার হজ করা তোমার উপর ফরজ হয়ে গেছে, তুমি হজে তোমাকে যাইতে হবে, ফরজ হজ যাইতে হবে। আবার এমন কিছু লোক আছে মানে হজের টাকা হয়, খালি হজত খালি দৌড়ায়। বিশ্বনবীজি কয়বার হজ করছেন জীবনে বলেন দেখি? বিশ্বনবীজি জীবনে একবার হজ করছেন, বিদায় হজ, ওটাই ছিল ফরজ হজ। আর আপনি টাকা হলেই খালি হজত দৌড়ান, আশেপাশে গরিব দুঃখী না খায় আমল, ঠিক না বলেন?
এক বুজুর্গ ছিলেন, এক বুজুর্গ এক লোক, রবি ইবনে সুলাইমান, একজন বড় মাপের একজন আলেম ছিল। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই এত বড় মাপের একজন আলেম, তিনি দেখতেছেন এক বৃদ্ধ এক মহিলা মানে রাতের অন্ধকারে এক রাস্তা দিয়ে অতিক্রম হচ্ছে। উনি বলতেছে মহিলা মানুষ, পুরুষ মানুষ রাতের অন্ধকারে, এখন তো এমন সময় হয়ে গেছে মহিলা চাইতে পুরুষের চাইতে মহিলায় হাট বাজারে বেশি বেড়ায়, বলে না নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত, দেখবেন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বাড়ে যাবে। আমার এক ভাই একটা কথা বলতো, আমার খালাতো ভাই একটা কথা বলছিলেন, বলছে ভাইয়া একটা কথা বলি, আপনি তো হুজুর মানুষ, কথাটা বললে আপনি আর অন্য মাইন্ডে নেন নাকি? আমি বলছি বলেন, কথাটা বলেন। ও বলতেছে রাস্তাঘাটে এত মেয়ে লোক, পুরুষ লোক, মহিলা লোক দেখা যায়, কিন্তু বিয়া করার সময় আর মেয়ে লোক খুঁজে পাওয়া যায় কেন? ছেলের এইটা দেখে ওইটা দেখে, বাড়ি আছে না নাই, ঘর আছে না নাই, এটা আছে না নাই, ওইটা আছে না নাই, আর রাস্তাঘাট কত মেয়ে লোক, ঠিক কিনা বলে? মেয়ে লোক খুঁজে পাওয়া যায়, বউ মেয়ে লোক। আমি বললাম যে না, কথাটা তো ভালোই কথা বলছি। হ্যাঁ, ছোট ছোট বিয়ের সময় দেখবেন কত রকমের কথা শুরু করে দেয়, কথাটা খারাপ বলে না, ওদের ভালোই কথা বলছে। তো ওরকম এত মহিলা মানে বাজারের মধ্যে, নবীজি বলেন যে কিয়ামত একটা আলামত, যে মহিলারা বেশি হবে বাজারের মধ্যে। মহিলাদেরকে দেখলে সব হবে না গুনাহ হবে? বেগানার দিকে তাকাইলে কি হবে? মহিলাদের জন্য হাট বাজার না পুরুষদের জন্য? মহিলারা হলো টিউ, আর পুরুষরা হলো সাইকেলের টায়ার। টায়ার টায়ার ভিতরে থাকে না উপর নিচে থাকে? হ্যাঁ, টায়ার নিচে থাকে আর টিউ ভিতরে থাকে। টিউ হলো নরম জিনিস, মহিলারা নরম জিনিস, ওরা হলো সম্পদশালী জিনিস, ঠিক না বলেন? ওদের গোপনে থাকতো। আর যখন এই রাস্তাঘাটে চলাচল করে টায়ার, টায়ারের ঘেঁষটা আছে না নাই, টিউটা যদি নিচে দেয়, টায়ারটা যদি ভিতরে দেয়, তাহলে ওই সাইকেল কি চলবে, ওই গাড়ি কি চলবে? যখন তখন বাস্ট হয়ে যাবে। এই যে মহিলারা যখন যত হাট বাজারে যায়, তত পুরুষের সাথে চেষ্টা খায়, অধিক পরিমাণের জেনা গুণা ওদের আমল নামে চলে যায়, না নাউজুবিল্লাহ। একটা পুরুষ বলা হয়েছে যে একটা পুরুষ চারজন পরিবারকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি নামাজ রোজা হজ দেখা যাতে আপনি আমল করেন, তারপর আপনাকে জাহান্নামে তারা নিয়ে যাবে। বলছে কেন? ওই যে বেপর্দা চলছে কেন? এক নাম হলো স্বামী, বড় ছেলে, পরিবারের মধ্যে যারা করতে থাকে তাদেরকে এরকম 4জন পুরুষের কথা বলা হয়েছে, ওদের জাহান্নামে টানে নিয়ে যাবে একটা মহিলা। আপনি যত নামাজ রোজা হজ জাকাত করেন, আপনার স্ত্রী বেপর্দা বাহিরে চলার কারণে আপনার কিয়ামতে ওই স্ত্রী আপনার জাহান্নামে টানে নিয়ে যাবে, আর বাকি কোনো আমলের দরকার নেই। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাইলা সাবিলা, তোমাদের যতটুকু সাধ্য, তোমাদের ওই সাধ্য নিয়ে আর কি করো, তোমরা হজ করো, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে। এক মহিলা, নবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে এক মহিলা মানে রাস্তায় বাইর হয়েছে, বাইর হওয়ার পরে রাস্তায় যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে এক গর্তের মধ্যে একটা মোটা আর কি মোড়া একটা ওই যে দুমার না গাধা পড়ে আছে। গাধার গোস্ত খাওয়া হালাল না হারাম? মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হালাল না হারাম? গাধাটা হারাম, তারপর আবার মৃত্যু প্রাণী। এই মহিলাটা কাটা শুরু করে দিলেন, গোস্ত নিয়ে থলের ভিতরে ভরাচ্ছেন, 3-4 কেজি গোস্ত নিয়ে নিলেন এই মহিলাটা। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মহিলা মনে হয় কোনো হোটেলের সাথে সম্পর্ক আছে, ইনি মনে হয় হোটেলে গোস্ত বিক্রি করবে, নিয়ে মানুষকে মরা গরু দুমা গাধার গোস্ত খিলাবে। এরকম হঠাৎ না হয় মরা কুতার গোস্ত খিলায়, গরুর গোস্ত এবং ঘরে আসে না নাই। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ ভাবলেন যে ইনি মনে হয় কোনো মরা হোটেলে মনে হয় বেশি করে, এখানে মনে হয় বিক্রি করেছে। বাস ওই মহিলার পিছনে চলতে আছেন, ওই মহিলা গোস্ত নিয়ে দেখলো রাতের অন্ধকারে কেউ দেখে না। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ ওই মহিলাকে ফলো করলেন, ফলো করার পরে মহিলা দেখলে বাসার মধ্যে গেল, যাই গোস্ত রান্না করতেছে। হ্যাঁ, একই তো মরা গাধা, গাধার গোস্ত খাওয়াই হারাম, এটা আবার মৃত্যু প্রাণী। এই গোস্ত রান্না শুরু করে দিলেন। রান্না শুরু করার পরে এই মরা গাধা 4টা সন্তান সহকারে খাচ্ছে। রবি ইবনে সুলাইমান ওই মহিলার কাছে গেলেন, বলছে মা, তুমি রাতের অন্ধকারে তুমি গাধার গোস্ত খাওয়া তো হারাম, কে আমার মৃত্যু প্রাণী, এর গোস্ত নিয়ে তুমি বাসায় যায় তোমার 4 সন্তানকে খাওয়াচ্ছ। উনি বলতেছেন যে আমার জন্য হালাল, আল্লাহু আকবার। ওই মহিলাটা বলতেছে আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। বলছে কেন? বলছে আপনার তো অত সম্পদশালী লোক। রবি ইবনে সুলাইমান বললেন, উনি হজের নিয়ত করছিলেন, উনি বলতে আমি আর হজ করবো না, হজের টাকা আমি ব্যাগ নিতে যাব, ফেরত আনতে যাবো। বাস 4 জন হাজি উনার সাথে, উনি সহকারে 5 জন, উনাকে যা বলতেছেন যে ভাই আমার হজের টাকাটা ব্যাগ দিয়ে দেন, আমি আর হজ করতে যাবো।
ওই চারজন ফতুয়া দিচ্ছে, ফতুয়া আছে না এরকম লোক, যখন কেউ ভালো কাজ করতে যায় তখন আরেকটা ফতুয়া ওর উপর চাপাই দেয়, কিন্তু সঠিক ফতুয়া দিতে ওই ফতুয়া, ওই লোক ফতুয়া দিচ্ছে কি, আপনি কি জানেন না আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। উনি ফতোয়া দিচ্ছে, আপনি এত বড় একজন আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস রবি ইবনে সুলাইমান, বড় মাপের আলেম, উনাকে ফতোয়া শোনাচ্ছেন। এমন কিছু লোক আছে না নাই, আলেম ওলামাকে যা ফতোয়া শোনায়, উনাকে যা ফতোয়া শোনাচ্ছেন। আল্লাহ কি বলে হজের কথা বলে নাই, আপনার তো হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ নাচ করে আনে আপনি টাকাটা কি করতে চাচ্ছেন, আপনার তো হজ ফরজ হয়ে গেছে, এরকম লোক ফতোয়া লোক আছে না নাই। এই বেটা তোর হজ ফরজ হয়ে গেছে, হজ করিবার দৌড়া, তো গরিব দুঃখী দেখার লোক টাইম নাই। উনি বলতেছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই চারজন বলতেছে ফতোয়া আছে, মানে আলেমও ফতোয়া দিচ্ছে, বলতেছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা, যে মানুষদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়, যত সাধ্য, ঠিক না বলেন। আর যদি হজ না করেন তাহলে কি হয়ে যাবে, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া মান কাফারা, যদি আপনি ওই হজকে যদি অস্বীকার করেন, টাকা পয়সা নিয়ে যদি আপনি হজ যদি না দৌড়ান, ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না, কিছু মনেই করবেন না, আপনি হজ করলে কি না করলে কি। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, যাদের উপর হজ পুরো হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, যারা হজ করলো না, তারা ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় মারা গেল, আমি রাসূল বলতে পারি না। নবীজি বলতেছেন, হাদিসের মধ্যে বলতেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা যদি হজ না করে, তারা ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় মারা গেল, আমি রাসূল বলতে পারি না। এইগুলা ফুতোয়া ওনার শোনাচ্ছেন। উনি বলে যে ভাই ফুতোয়ার দরকার নাই, আপনারা চারজন কাণ্ডবলা নিয়ে হজ করতে যান, আমি যাবো না, টাকা কি করবেন, আমার মন খুশি মতো, আর আপনি বলেন যে ওই গরিবটা দিয়ে দিব। উনি বলতেছে আমার টাকা আমি কি করবো, ওটা আমার ব্যাপার, আপনারা আপনাদের ফতুয়া এবং আপনাদের হজের টাকা নিয়ে আপনারা হজ করে যান, আপনাদের বড় হজ করে গেছে, আপনি চলে যান। বাস, এই টাকা নিয়ে কি করলেন, আটা কুমির করলেন, রুটি বানালেন, বস্তু বাজার থেকে কিনে আনলেন, ওদেরকে পেট তৃপ্তি করে খাওয়ালেন, আল্লাহু আকবার। আর কিছু টাকা বাঁচলেন, ওদেরকে দিলেন 30,000 টাকার ভিতর 10,000 টাকা ওদেরকে দিলেন, আর বাকি টাকাটা খাওয়াইলেন, বলেছে মা তুমি এখানে খান খরচ করো, এগুলা দিয়ে তোমার চালাই নাও। এইভাবে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন যে, ওই ফকিরনি বলতেছেন রবি ইবনে সুলাইমান করে, আপনার জন্য আমি দোয়া করবো, আল্লাহু আকবার। 4টা দোয়া করলেন, কয়টা দোয়া করলেন, 4টা দোয়া করলেন। তার মধ্যে একটা দোয়া হইলো যে আল্লাহ পাক যতটুকু পরিমাণে আপনি আমাদেরকে দান করেছেন, তার থেকে বেশি যেন আল্লাহ পাক আপনাকে বাড়ায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান এইভাবে ওদেরকে দান করার পরে রুমে চলে গেলেন, আর ওই চারজন হাজী হজ করতে গেলেন, হজ শুরু করে গেলেন। হজে যা কিরে বের ইন্না সাফা ওয়াল মারওয়া, তাআলা বলেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, আমি এসে দাঁড়িয়ে আসি, রবি ইবনে সুলাইমান আগে আগে দৌড়াচ্ছে, আল্লাহু আকবার। আমি চুম্বন দিতে যাব, লোকের ভিড়ে চুম্বন দেওয়া যায় না, রবি ইবনে সুলাইমান আগে যা চুম্বন দিচ্ছে, আল্লাহু আকবার। মসজিদ ঘর তাওয়াফ করবে, কাবা শরীফ তাওয়াফ করবে, ওই চারজন হাজী তাওয়াফ করার জন্য আগে যাচ্ছে, তার আগে রবি ইবনে সুলাইমান, আল্লাহু আকবার। এত ভিড়ে তাওয়াফ করার জায়গা দেখা যাচ্ছে না, অথচ রবি ইবনে সুলাইমান তার আগে তাওয়াফ করতেছে, আল্লাহু আকবার। তাওয়াফ করার পরে একটা টোপলা, পুটলি টোপলা নিয়ে ওই চারজন হাজীর ঘাড়ে ঝাড়ে চড়াই দিলেন, যে ভাই আপনাদের সাথে যখন দেখা হবে এই টোপলাটা আমার মাথায় চড়াই দিয়েন, আল্লাহু আকবার। বাস, ওই চারজন হাজী হজ করার পরে উনাকে ডাকতেছে রবি ইবনে সুলাইমানকে, রবি ইবনে সুলাইমান ভাই আপনি তো একটা বাটপার, আপনি তো একটা চিটার। বলছে কেন, বলছে আপনি বললেন হজ করতে যাবে না, অথচ আমার আগে আগে আপনি হজ করতে গেলেন, আমি পাথরে চুম্বন দিতে যাবো, ছেলে পেলে আপনি আগে চুম্বন দিয়ে দিলেন পাথরের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা গুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহু আকবার। ওই সাফা মারওয়া, সাফা মানে ইব্রাহিম আলাইহিস সালাম না, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করছে, এইজন্য আমি হাজীদের জন্য ওখানে দৌড়াদৌড়ি করার জন্য খরচ করে দিয়েছি, সুবহানাল্লাহ। সেই সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আমাদের আগে আমাদেরকে আপনি টেক্কারই করেন না, পরোয়ারি করেন না। ও বিভিন্ন সময় ভাই আমি হজ করতে চাই নাই, এটাই সত্য কথা। বলছে না আপনি হজ করতে গেছেন, আপনি বাটপার, আপনি শিকার, আমাদেরকে ফালাই দিয়ে আপনি আগে আগে দৌড়াচ্ছেন, আর বলতেছেন যে আমি হজ করতে যাবো না। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি ভাবলেন, কান্না শুরু করে দিলেন যে আল্লাহ কেমন লীলা খেলা আমার এই চার বন্ধু বলতেছে। বাস স্বপ্নে ঘুমায় গেলেন, বিশ্ব নবীজি ওনার কাছে চলে আসলেন, আল্লাহু আকবার। নবীজি কি বলা হয় হায়াতুন নবী, নবীজি কবরের মধ্যে জিন্দা আছেন, সেই নবীজি ওনার কাছে চলে আসলেন, বলতেছেন, নবীজি বলতেছেন
উনাকে বলতেছেন, হে রবি ইবনে সুলাইমান, তুমি হজের টাকাটা ওই হজ করতে না করে আনে তখন গরিব দুঃখীকে তুমি দান করছিলা, দান করার কারণে তোমার মারফতে এক লোক ফেরেশতা বানায় আল্লাহ পাক হজ করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খালি হজ করেন নাই, যত হাজি হজ করেছে উমরা হজ, সবার হজ আল্লাহ তোমার মারফতে কবুল করে নিয়েছেন। আর বিশ্ব নবীজি একবার হজ করছেন, ফরজ হজ, আর আপনি একবার হজ ফরজ হজ করার পরেও খালি প্রতি বছরে বছরে হজের জন্য দৌড়ান, আর আশেপাশে লোক না খায়া মরে যায়। তাহলে রবি ইবনে সুলাইমানের সাথে আপনি বেশি বুঝেন কি? কথা কি খারাপ বললাম নাকি? হ্যাঁ? হ্যাঁ? রবি ইবনে সুলাইমানের সাথে আপনি বেশি বুঝেন, যার কারণে কি আপনার অত সব টাকা হলে আপনি হজ করতে ধরেন ও ঋণ মাহাজন করে হইলেও হজ দৌড়াবা হবে। এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে বের আবার সুদের টাকা ঘুষের টাকা নিয়ে হজ দৌড়ায়। বলেন যে সুদের টাকা নিয়ে হজ দৌড়লে হজ কবুল হবে? হম? আপনার আশেপাশের লোক না খায় মরে, ওদেরকে দেন, আপনি ওদেরকে দান করেন। আপনি যদি সুদখোরও যদি হন, সুদের টাকাটা যদি আপনি গরিব দুঃখীকে যদি দান করে দেন, সুদের গুনাহ আপনার আমল নামায় যাবে না। কেন যাবে না? ওই টাকা তো আপনি গরিব দুঃখী দান করেছেন, গরিব দুঃখী তো চলতেছে, আল্লাহু আকবার। অসহায় লোক না খায়া মরে আর সুদের কারবার করেন আর হজরত দৌড়ান, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আগত কোনো দাড়িও নাই, টুপিও নাই, নামাজও নাই, হজ থেকে আসে আনে এমন মুআল্লিম, এত বড় একজন মুহাদ্দিস সাজে। কেমন মুহাদ্দিস? যে সামনের কাতারে যায় বসে থাকে, নামাজ পড়াও নামাজ পড়াও নামাজ পড়াও, ইমাম সাহেব নামাজ পড়ান, ঠিক কিনা বলেন? এরকম করে এক নতুন হাজি হজ করা গেছে সৌদি আরবে। আগে টুপিও ছিল না, দাড়িও ছিল না, পাগড়ি কিছু ছিল না। হজ করে আসার পরে এমন টুপি দাড়ি পাগড়ি বসে সূরা কিরাত কোনো জানে না। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে, ওয়াক্তিয়া মসজিদে ইমাম সাহেবও নাই, উনি যা দাঁড় হইছে। তখন বাকি মুসল্লিরা কাছে যে আপনি নামাজ পড়ান, কাছে ভাই আমি তো সূরা কিরাত কে বলছে না, যারা জানে ওরা এইভাবে বলে। বাস মানে মানে মসজিদে ওদের ইমামের জায়গায় দাঁড়াইছে, নামাজ শুরু করে দিয়ে দিছি। নামাজ শুরু করার পরে সূরা কিরাত পড়া, সূরা ফাতিহা বললো, প্রথম রাকাতে সূরা নাস পড়লো, এবং চিন্তা করলো সূরা নাস তো শেষ সূরা, এরপরে আর কোনো সূরা আছে নাকি? নাকি আছে নাকি? সূরা নাস হলো কোরআন শরীফের শেষ শেষ সূরা, এরপর আর কোনো সূরা। তার শেষদার মধ্যে চলে গেলেন। শেষদার মধ্যে যা কথা, এখান থেকে পালাবার একটা রাস্তা আছে, অক্তিয়া মসজিদ, টিনের মসজিদ, ভাঙা মসজিদ। দেখলেন তো সবাই তো শেষদায় আছে যে আমি ভাঙা মসজিদ ভাঙা দিয়ে পালাই। উনি ভাঙা ওই সিট ভাগিয়া বাস পালান। একজন মাথা উঁচা করে দেখে, কিরে সুবহানাল্লাহ 3 বার হইলো, 5 বার হইলো, 7 বার হইলো, 10 বার হইলো, 100 বার হইলো, এর উপর কি ওহী নাযিল হইলো নাকি যে এত পরিমাণ লম্বা সেটা শুরু করে দিল? একজন মুসল্লি দেখে সর্বনাশ, ইমাম সাহেব তো নাই। বাকি মুসল্লি আর বসেন, ইমাম ইক্তেদা করেন, আর পিছনে আপনার নামাজ পড়েন, ইমাম সাহেব তো নাই। ওদের কি মুন্সি ইমাম সাহেব, ওদের হাগি বাচ্চা বুঝছে বলে ওখানে পালাইছে। ওদের হাগি বাচ্চা তো পাজি হাজি বলছে কেমন করে, ওদের আসো আগে আগাম গ্রাম করতো, সুদের টাকা দিয়ে হজ করে যাচ্ছে, যার কারণে এই যা সূরা কিরাত কিছু জানে না, বা দ্বিতীয়বার নামাজ আর মসজিদও যায় না করি। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। আর যাদের উপর